আচ্ছা মা, আমরা কেন গরিব? আমাদেরই বা কেন এত কষ্ট? সতীশ প্রতিদিনের মতো সেদিনও অফিস থেকে ফিরছিল। বাস ধরার সময় তখনও একটু বাকি, তাই হাঁটা পথেই যাচ্ছিল। শহরের কোলাহলের মাঝেও হঠাৎ একটি কথোপকথন তার কানে এলো, যা তাকে কিছুক্ষণের জন্য থমকে দাঁড় করিয়ে দিল। একটি ছোট্ট চা দোকান। দোকানের ভিতরে একজন মধ্যবয়স্কা মহিলা আর তার পাশে প্রায় 11 বছরের একটি ছেলে। ছেলেটি চায়ের কাপগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছিল। হঠাৎ অসাবধানতায় তার হাত থেকে একটি কাপ পড়ে ভেঙে গেল। মা একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, কাপটা ভেঙে ফেললে? এখন আবার কাপ কিনবো কিভাবে বলো তো? কোনো রকমে খাবার জোটে। ছেলেটি ভয়ে কুঁকড়ে গেল না, বরং মায়ের দিকে নিষ্পাপ চোখে তাকিয়ে খুব ধীরে বলল, আচ্ছা মা, আমরা কেন গরিব? আমাদেরই বা কেন এত কষ্ট? এই প্রশ্ন শুনে সতীশের বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। মা ছেলেটির মাথায় হাত রেখে শান্ত গলায় বললেন, শোনো বাবা, আমরা সবসময় গরিব ছিলাম না। এক সময় আমাদেরও খুব ভালো অবস্থা ছিল, কিন্তু তখন আমরা ঈশ্বরকে ভুলে গিয়েছিলাম। সারাদিনে একবারও হরিনাম জপ করতাম না। মনে ছিল অহংকার, নিজের শক্তির দম্ভ। তাই মানুষকে চিনতে ভুল করেছি আমরা। তাই কিছু মানুষ আমাদের সঙ্গে বেইমানি করেছে। তিনি একটু থেমে আবারও বললেন, এখন ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন। গরিব হয়েছে ঠিকই, কিন্তু জানিস বাবা, এখন আমরা প্রতিদিন ঈশ্বরের নাম নিতে পারি, হরিনাম জপ করতে পারি। এটা কি কম পাওয়া? জীবনে বড়লোক হওয়াটাই সব নয়। সুখের সময় হোক বা দুঃখের সময়, সব সময় ঈশ্বরের নাম জপ করে যেতে হবে। মনে রাখতে হবে, আমার বলে কিছু নেই, সব ঈশ্বরেরই দান। ছেলেটি খুব মন দিয়ে কথাগুলো শুনছিল। তারপর সে মাথা নেড়ে বলল, মা, তোমার কথা আমি অবশ্যই মনে রাখবো। এই সামান্য কথোপকথন সতীশের ভিতর যেন আলো জ্বালিয়ে দিয়েছিল। সে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তার নিজের জীবনের কথা মনে পড়ল। চাকরি, সংসার, ব্যস্ততা, সবকিছুর ভিড়ে সে কবে শেষবার ঈশ্বরকে স্মরণ করেছে তা মনে করতে পারল না। সুখের দিনে সে নিজেকেই সবকিছুর কর্তা ভেবেছে। তার সমস্যা এলেই ঈশ্বরকে ডেকেছে। সতীশ বুঝতে পারল, এই দরিদ্র মায়ের শিক্ষাই আসলে সবচেয়ে বড় সম্পদ। ছেলেটিকে তিনি শিখিয়ে দিচ্ছেন বিনয়, বিশ্বাস আর কৃতজ্ঞতার পাঠ। হরিনাম মানুষকে সঠিক পথে চালিত করে। বাস এসে দাঁড়ালো। সতীশ বাসে উঠল ঠিকই, কিন্তু তার মনের মধ্যে গাঁথা রয়ে গেল মা ও ছেলের এই কথাগুলো। সে আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করল, সুখ দুঃখে সবসময় ঈশ্বরকে ডাকবে, কখনো ভুলবে না, কারণ সত্যিই আমাদের বলে কিছু নেই।